হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আমি কৃষ্ণা আজকে আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে জুয়েলারিটা রেডি হচ্ছে সেটা কিন্তু একটা খুবই রিকোয়েস্টেড জুয়েলারি ছিল। এই গয়নাটার পেছনে দারুণ একটা ঘটনা রয়েছে, সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। মেলাতেই এক দিদির সঙ্গে আলাপ হয়। সেই দিদি কিন্তু আমার জুয়েলারি দেখে শুধু প্রশংসাই করে না, নিজের জন্য একটা জুয়েলারির অর্ডারও করে বসেছিল। জুয়েলারিটা তার 2-3 দিনের মধ্যেই দরকার। রবীন্দ্রনাথের রক্তকরবীর জন্য জুয়েলারি লাগবে, প্রোগ্রাম রয়েছে, তৎক্ষণাৎ আমাকে কিন্তু বানিয়ে দিতে হবে। হাতে মাত্র 2-3 দিন টাইম, কিন্তু এইদিকে আমি মেলাতে ব্যস্ত, কি করে জুয়েলারিটা বানিয়ে দেবো। তো তখন ভেবে উঠছি যে কি করে করব। তখনই কিন্তু শ্বেতার কথা মনে পড়ে যায়। আমার স্টুডেন্টকে আমি রাত ভোর ডিরেকশন দিতে থাকি সেই মেলার মধ্যে, এবং এইদিকে কাজও চলতে থাকে। দুজন দু প্রান্তে রয়েছি, কিন্তু মোবাইলের মাধ্যমে সমানেই কিন্তু চলতে থাকে ডিজাইন নিয়ে ডিসকাশন। এবং শুধু তাই না, আমরা যখনই কোনো কাজ করি, বিশেষ করে কাস্টমাইজ জুয়েলারি যখনই করি, কিছুটা করার পরে কিন্তু আমরা ক্লায়েন্টের সঙ্গে সেই জুয়েলারিটা নিয়ে আলোচনা করে নিই যে তার পছন্দ হচ্ছে কিনা। মোটামুটি 3 জনের ডিসিশন নিয়েই এক একটা জুয়েলারি রেডি হতে থাকে। তো দেখতেই পারছো কেমনভাবে রেডি হচ্ছে, এবং আমি লাস্টেও দেখাবো যে কিভাবে আমরা ডিরেকশনটা দিয়েছি। কাস্টমাইজ এই সমস্ত জুয়েলারিগুলো হচ্ছে ক্লায়েন্টের মনের মতন করে তৈরি করা জুয়েলারি। তো সেই কারণের জন্য প্রত্যেকটা পদক্ষেপ, কেমনভাবে কালার হবে, কেমনভাবে জুয়েলারি ডিজাইন হবে, সম্পূর্ণটাই কিন্তু আমরা বারবার ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন করে নিই। ক্লায়েন্ট যদিও আমাকে পুরোপুরি কিন্তু ভরসা করেছিল, বলেছিল তুমি যেটা বানাবে আমি জানি সেটা ভালোই হবে। তো তা সত্ত্বেও আমি কিন্তু বারবার তাকে দেখিয়ে নিয়েছিলাম, এবং যখন সে হাতে পেয়েছিল তো কেমন লেগেছিল সেটা আর বলে বোঝানোর ছিল না। কিন্তু তার থেকেও যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সেটা ছিল টাইম। আমাদের হাতে সময় একদম কম ছিল। কোনো ডিজাইন থাকলে বা ছবি দেখে সেই সঙ্গে আরও নতুন কোনো ডিজাইন অ্যাড করে জুয়েলারি বানানোতে আমার স্টুডেন্টরা পেরে যাবে, এটা আমার জানা ছিল। এক্ষেত্রে চ্যালেঞ্জটা ছিল অন্য একটা বিষয়। সেটা কি, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি বলবো। প্রথমে তো রক্তকরবীর যে ফুলটা আছে সেই ফুলটা দিয়ে দিয়েছিলাম, এবং সেইটা দেখেই সেইভাবে ডিজাইন করা হচ্ছিল, এবং সমস্ত কিছু খুব সুন্দরভাবে হচ্ছিল। যেটা সমস্যা ছিল সেটা ছিল সময়। আমাদের হাতে সময় একদম কম ছিল। যেই সময় জিনিসটা রেডি হলো, ক্লায়েন্ট দেখে তো খুবই খুশি হলো, কিন্তু টেনশনটা ছিল যেই টাইমে অনুষ্ঠানটা হবে তার আগে কোনো রকমে ক্লায়েন্টের হাতে এটাকে পৌঁছে দেওয়া। ক্লায়েন্টও কিন্তু আমাকে একদম ডেডলাইন দিয়ে দিয়েছিল যে মেকআপ শুরু হবে 1:30 থেকে, তার আগেই যেন কৃষ্ণা হাতে আমি পেয়ে যাই। সমস্তটা রেডি হওয়ার পরে আমাদের কাছে যে সময়টা ছিল, সেই সময়ে যত ফাস্ট কুরিয়ারই হোক না কেন ঠিক টাইমে ডেলিভারি দিতে পারবে না। তো এবার উপায় কী? প্রোগ্রাম শুরু হয়ে যাবে, অর্ডার রেডি হয়ে গেছে, প্রোগ্রামে দিদি জুয়েলারিটা পরতে পারবে না, যথেষ্ট একটা টেনশনের বিষয় হয়েছিল। সেই সময় আমার স্টুডেন্ট যে কাজটা করলো সেই কাজটাতে আমার মন ভরে গেছিলো। এখন দেখা গেল আর কোনো উপায় নেই, সেই মুহূর্তেই কিন্তু ওর ডিসিশনটা নিয়ে নিয়েছিল। ভোরবেলায় ও বেরিয়ে পড়েছিল জুয়েলারিটাকে নিয়ে। প্রায় 4-5 ঘন্টা ও ট্রাভেল করে জুয়েলারিটা আমার হাতে পৌঁছে দেয়। এবং সত্যি বলবো, আমরা টেনশনে ছিলাম যে মেকআপের আগে জুয়েলারিটা দিতে পারবো কিনা। তার আগের দিনই আমি কিন্তু সেই জুয়েলারিটা দিদির হাতে তুলে দিতে পারি। আর জুয়েলারিটা হাতে পেয়ে দিদির ফার্স্ট রিয়াকশন ছিল, এত সুন্দর জুয়েলারি এত অল্প টাইমের মধ্যে যে রেডি হয়ে যাবে, আগে যদি জানতাম তাহলে চুড়িটাও অর্ডার দিয়ে দিতাম। তো কাজের মুহূর্তে এরকম অনেক ছোটোখাটো ঘটনা এমন ঘটে যেগুলো নাকি আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। হয়তো জুয়েলারিটা কেমন কি হয়েছে সেটা পরে আসি, তার আগে সঠিক সময়ে যে ক্লায়েন্টের হাতে তুলে দিতে পেরেছি সেই পাওয়াটাই অনেক বেশি, এবং এর জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল শ্বেতার কাছে। আমি চাই আমার স্টুডেন্টরা এইভাবেই যেন কাজের প্রতি ডেডিকেটেড থাকে। একজন বড় শিল্পীর এটাই পরিচয়, সে তার কাজে যতটা সৎ থাকবে, সে তার কথারও ততটাই দাম দেবে, তবে গিয়ে কিন্তু একজন বড় শিল্পী হওয়া যায়। তো অনেকেই হয়তো এখনো অব্দি র মেটেরিয়াল হয়তো সঠিক সময় আমি পৌঁছে দিতে পারি না,
কিন্তু চেষ্টাটা আমি কিন্তু করি। কতটা চেষ্টা করি তা এর মাধ্যমেই হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষে কমেন্ট করতে ভুলো না তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা কাজ করতে গিয়ে।